দর্শক আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। নজর লাগা, অশুভ দৃষ্টি, বদ নজর, আর ইংরেজিতে যদি বলি তাহলে দাঁড়াচ্ছে বিষয়টি ইভল আই। তো এই বিষয়গুলো সম্পর্কে আমাদের অনেকেরই আগ্রহ আছে। তো আর এগুলোর চর্চা যুগ যুগ ধরে চলে এসেছে আমাদের সমাজে। শুধু আমাদের সমাজ বলি কেন, সারা পৃথিবীতে বলতে গেলে এই বদনজরে বিশ্বাস করবার, কুনজরে, বদনজরে কিংবা ইভল আই বা অশুভ দৃষ্টিতে বিশ্বাস করবার প্রবণতা মানুষের মধ্যে পৃথিবীর সব দেশেই কম বেশি চলে এসেছে এবং যুগ যুগ ধরে, শতাব্দী শতাব্দী ধরে। তো দেখা যাক এই বিষয়গুলো আসলে কি, বা এগুলো বাস্তবেই সত্যি কিনা, আর এগুলোতে বিশ্বাস করবার কোনো কারণ আছে কিনা। আমি গ্রামে বড় হয়েছি। আমার ছোটবেলাটা স্কুল, হাই স্কুল পর্যন্ত, মানে এসএসসি পর্যন্ত একেবারে গ্রামেই বড় হয়েছি। আমাদের গ্রামে বিদ্যুৎ ছিল না, পাকা রাস্তা তো দূরের কথা, কাঁচা রাস্তাও ছিল না। আমরা ক্ষেতের আইল দিয়ে চলাফেরা করতাম। এরকম একটি পশ্চাৎপদ জায়গায় আমি জন্মগ্রহণ করেছিলাম এবং বেড়ে উঠেছিলাম। তো ছোটবেলা থেকেই দেখেছি দিনের বেলা আমাদের গ্রামের ঘরগুলোতে, বাড়ির ঘরগুলোতে দিনের বেলা বলতে গেলে সারাদিনই সদর দরজা খোলা থাকতো। রাতে ঘুমাতে যাবার আগে বা সন্ধ্যার পর হয়তো অনেকে দরজা বন্ধ করতেন, আর দিনের বেলা দরজাগুলো খোলাই থাকতো। এবং দরজা খোলা রেখে আমরা খাওয়া দাওয়া করতে বসতাম দুপুরবেলা। ফ্লোরে পাটি বিছিয়ে বা হোলগা বিছিয়ে একটা বসবার ব্যবস্থা করে আমরা খাওয়া দাওয়া করতাম, এবং সবাই তাই করত। তো সেখানে আমি দেখেছি অনেক পরিবারই খাওয়ার সময় কেউ হয়তো চলে আসলো, ভিক্ষা চাইছে, কোনো ভিখারি চলে আসলো, তো অনেক পরিবারই তড়িঘড়ি করে দরজা বন্ধ করে দেবে একটা প্রবণতা, দ্রুত দরজা বন্ধ করা হচ্ছে। সেই ভিক্ষুকের সামনেই তার মুখের উপর দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে। আর কারণটি হলো, গ্রামের অনেক গৃহস্থ ঘরের লোকজনের ধারণা ছিল যে এই ভিখিরির নজর ভালো না, তারা খাচ্ছেন, ওই ভিখিরি যদি তাদের দিকে নজর দেয় তাহলে তাদের পেট খারাপ হবে, তাদের হজমের সমস্যা হবে বা এরকম কিছু। তো সেই বিশ্বাস থেকে অনেকবারই আমি বিষয়টি দেখেছি যে ভিখারির মুখের উপর দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমি অত ভালো বুঝতাম না তখন, কিন্তু তখন আমার কাছে খারাপ লাগতো যে একটা মানুষের মুখের উপর এরকম দরজা বন্ধ করে দিচ্ছে। আমার এটা প্রতিকার করবার কোনো সুযোগ ছিল না। আমি দেখেই এসেছি, দেখেই বড় হয়েছি। তো পরবর্তীতে গ্রাম ছেড়ে দিলেও, শহরে আসলেও সব জায়গায় দেখেছি কম বেশি এগুলো প্রচলিত আছে। মানুষ নজর লাগার কথা বলছে, বদ নজরের কথা বলছে। অনেকে বলছেন যে আমার ছেলেটার স্বাস্থ্য আগে খুব ভালো ছিল, কখনো অসুখ বিসুখ হতো না। একদিন অমুক ভাবি বা অমুক চাচি আমার ছেলেটার প্রশংসা করলেন, বাস সেই থেকে আমার ছেলেটা এই যে অসুস্থ হলো আর সুস্থই হচ্ছে না, তার নজর খুব খারাপ। কেউ বলছেন আমার কলা গাছ থমথমিয়ে উঠেছিল গাছগুলো। তো খুব খুশি হয়েছিলাম দেখে, কিন্তু পাশের বাড়ির চাচা বা চাচি এসে বললেন অনেক ভালো হয়েছে, তোমার কলা গাছগুলো তো খুব বেড়ে উঠছে তাড়াতাড়ি। সেই থেকে আমার কলা গাছগুলো একে একে মরতে শুরু করলো, সব মরে গেল। তো এইভাবে কখনো এই বদনজরের কারণে আমরা নিজেরা অসুস্থ হয়ে পড়ছি, একটা শিশু অসুস্থ হয়ে পড়ছি, কখনো আমাদের বাগান ধ্বংস হয়ে যাচ্ছে, গাছে ঠিকমতো ফলন হচ্ছে না। তো এই কথাগুলোই নিয়ে কথা হচ্ছে, এবং এগুলোই বদনজর বা অশুভ দৃষ্টি বা ইভল আই। তো এখন কথা হলো, এগুলোর বাস্তবতা কি? এগুলো কি সত্যি সবসময়? কখনো কখনো সত্যি। কেন এবং কার জন্যে? সেই সব মানুষের জন্য যারা সরল মনা, যারা বিচার বিশ্লেষণ ছাড়া সবকিছু মেনে নেন। কেউ বলেছে তাই মেনে নিচ্ছি, পূর্বপুরুষ এমনই চিন্তা করতেন তাই আমি এমনই চিন্তা করছি। তো চিন্তার ভিত্তি যাদের এরকম, নিজের বিচার বিশ্লেষণ তেমন কাজ করে না বা কাজ করাতে চাই না আমরা, তারা কিন্তু এক কথায় বিশ্বাস করে নিচ্ছে যেগুলো সত্যি। আর ওই যে গ্রামের উদাহরণটি দিলাম, খেতে বসলে ভিখারি এসেছে, হ্যাঁ, কখনো কখনো এটি সত্যি হয়ে যাবে। আপনি দরজা খোলা রেখে খাচ্ছেন, পাঁচজন লোক একসঙ্গে বসে খাওয়া দাওয়া করছেন, তো এরকম ভিখারি বা কেউ এসেছে, আপনার মনে হলো যে ওর নজর খারাপ, আপনার পেট খারাপ হবে। পাঁচজনের মধ্যে আপনি বিশ্বাস করেছেন সেই কথা গভীরভাবে, আপনার পেট খারাপ হবে, বাকি চারজনের কিন্তু হবে না। কারণ বাকি চারজন বিষয়টা নিয়ে ভাবেইনি, আর আপনি ভেবেছেন, এবং সাইকোলজিক্যালি আপনি বায়াসড হয়েছেন। আপনার মন আপনাকে সেদিকে টেনে নিয়ে গেছে, আপনার সাইকোলজি আপনার ফিজিওলজিকে এফেক্ট করেছে, মনস্তত্ত্ব শারীরবৃত্তকে এফেক্ট করেছে, এবং সেই জন্য আপনার পেট খারাপ হয়েছে। আর এইটি একটি অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া।
এর সঙ্গে নজর লাগার, অশুভ দৃষ্টি, এর কোনো সম্পর্ক নেই। সাইকোলজিক্যাল ইফেক্ট এখানে হয়েছে। তো এরকম অনেক ক্ষেত্রে এই বিষয়টি ঘটতে পারে এবং এরকমই ঘটেছে অনেকের ক্ষেত্রেই। আর বিচার বিশ্লেষণ করবার ক্ষমতা আমাদের ছিল না, অথবা আমরা চেষ্টা করিনি করতে, তাই আমরা এক নজরে মেনে নিয়েছি বদ নজরের কারণে আমার এটা হয়েছে, ওটা হয়েছে। এবং এগুলোর থেকে বাঁচার জন্য আমরা অনেক সময় তাবিজ, কবচ, পানি পড়া, ঝাড় ফুঁক এগুলোর আশ্রয় নিয়েছি। আর আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছেন এরকম, যারা এগুলো বলে বেড়ান। রাস্তাঘাটে বিজ্ঞাপন দেখা যায়, শহর এলাকাগুলোতে আমরা যেখানে থাকি, যেখানেই থাকি না কেন, আমরা ইলেকট্রিক খামে এখানে ওখানে আমরা দেখবো ছোট ছোট পোস্টার লাগানো আছে, লিফলেট লাগানো আছে, বদ নজর থেকে মুক্তি দেই, এটা করি ওটা করি। তো এগুলো আমরা খুব অনেকে গুরুত্ব দিচ্ছি এবং সেই সব ভণ্ড প্রতারকদের কাছে গিয়ে আমরা প্রতারিত হচ্ছি। তারা নিজেরাও জানে না বিষয়টি কি, তারা জাস্ট মানুষের এই যে মানসিক দুর্বলতা, এই বিষয়গুলোর উপর হাজার হাজার মানুষের বিশ্বাস, সেই বিশ্বাসকে পুঁজি করে তারা বিজনেস করছে। সে ওঝা হতে পারে, ঝাড়ফুঁক করে এমন ব্যক্তি হতে পারে, তাদেরকে কখনো কখনো আমরা কবিরাজ বলি, আবার কখনো তারা নিজেদের দাবি করছেন অমুক মৌলানা সাহেব, অমুক খতিব, অমুক মুহাদ্দিস, এই নামেও তারা নিজেদের পরিচয় দিয়ে থাকেন। কিন্তু দিন শেষে ব্যাপারটি একটি প্রতারণা। বদনজর বলতে আসলেই কিছু নেই। আপনি সাইকোলজিক্যালি যদি গভীরভাবে বিশ্বাস করতে না শুরু করেন, তাহলে এই বিষয়গুলো আপনার জন্য কিছুই করবে না এবং আপনি কখনোই ক্ষতিগ্রস্ত হবেন না। কেউ আপনার দিকে তাকিয়েছে, আপনার তাতে কিছু হবে না। হওয়ার কোনো বৈজ্ঞানিক কারণ নেই, যৌক্তিক কারণ নেই, থাকতেই পারে না। এই হলো স্পষ্ট কথা। আর আরেকটি কথা হলো, আমি আগেই বলেছি পৃথিবীর সব দেশে এরকম আছে। আমি একসময় যুক্তরাষ্ট্রে থাকতাম, আরও আমি 10-11টি দেশে ট্রাভেল করতে গিয়েছি শর্ট ট্রিপে। তো অনেক দেশের মানুষের মধ্যে আমি সেগুলো দেখেছি। এই বদনজর, কুদৃষ্টি, অশুভ দৃষ্টি এবং এগুলোতে মানুষ কম বেশি বিশ্বাস করছে সব সমাজেই। আর পৃথিবীর সব সমাজেই সরল মনা এবং কুসংস্কারে বিশ্বাস করে, কুসংস্কারাচ্ছন্ন এরকম লোকের সংখ্যা একেবারে কম না, সব দেশেই কম বেশি। অ্যাডভান্স কান্ট্রিগুলোতে হয়তো তারা সংখ্যায় কম, আর আমাদের মতো অনুন্নত দেশগুলোতে আমরা সংখ্যায় বেশি। তো ভারতবর্ষে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, আফগানিস্তান এইসব দেশগুলোতে এই কুনজর থেকে বাঁচার জন্য, বিশেষভাবে বাচ্চাদের বাঁচাবার জন্য, অনেকেই বাচ্চার কপালে টিপ বা কালো কাজল দিয়ে দেন, অনেকে বাচ্চার পায়ের তালুতে কালো কাজল দিয়ে দেন, অনেকে বাচ্চার হাতে, রিস্টে লাল সুতো, কালা সুতো এইসব বেঁধে দেন। তো এই নানান প্রক্রিয়া ভারতবর্ষে চলে। দোকানপাট, বিজনেস খারাপ হচ্ছে, বা কেউ নজর লাগাতে পারে আমার দোকানের দিকে, আমার বিজনেসের দিকে, আমার বাগানের দিকে, সেই সব চিন্তা করে ভারতবর্ষের লোক অনেকে অনেক সময় দোকানের সামনে বা বিজনেসের সামনে দেখা গিয়েছে একটি লেবু বেঁধে দেন। লেবুর মধ্যে অনেক সময় আঁকিবুকি করা থাকে, নানান রকম কি সব লেখা থাকে, কোনো ক্রিপ্টিক কিংবা মিস্টিক কোনো বিষয় আমাদের জানবার কোনো উপায় নেই। তো সেই লেবু ঝুলিয়ে রাখা হয়, কেউ কেউ আবার মরিচ ঝুলিয়ে দেন। এগুলো তাদেরকে বদনজর থেকে বাঁচাবে, তাদের বিজনেসকে বাঁচাবে। ও তো অ্যাগেইন পুরো বিষয়টি সুপারস্টিশন, আমাদের দুর্বল মনের এগুলো বহিঃপ্রকাশ, আর কিছুই না। দোকান ভালো চালাতে হলে, বিজনেস ভালো চালাতে হলে ওটা প্রপার ওয়েতে প্ল্যান করতে হবে। দোকান ভালো লোকেশনে হতে হবে, কাস্টমারদের সঙ্গে সুসম্পর্ক থাকতে হবে, দোকানে রাইট প্রোডাক্ট থাকতে হবে। তো এই বিষয়গুলো কাজ করবে বিজনেস ভালো হওয়া বা খারাপ হওয়ার জন্য। এইসব নজর টজর কিছু কাজ করবে না, করবার কোনো সুযোগ নেই। যদি থাকতো, তাহলে যারা এসব করছেন না, যারা তাদের দোকানের সামনে, ইন্ডিয়ানরা নিম্বু বলে, নিম্বু, আমরা লেবু বলি, তো নিম্বু ঝুলিয়ে আসলে কিছু হবে না। আর যারা ওই সব পারফেক্ট ওয়েতে প্ল্যান করেছেন তাদের বিজনেস ভালো চলবে। তার নিম্বু ঝুলান আর না ঝুলান এটা কোনো বিষয় না। তো নিম্বু ঝুলাই আর লেবু ঝুলাই এসব ঝুলিয়ে কোনো লাভ হবে না। যদি প্রপার ওয়েতে বিজনেস আমি কন্ডাক্ট করতে না পারি, চালাতে না পারি, আমার বিজনেসে লাভ হবে না, আমার দোকানে লোক আসবে না। এইটাই বড় কথা। আমাদের অ্যাপ্রোচটি হতে হবে সায়েন্টিফিক অ্যান্ড লজিক্যাল। আমাদের চিন্তা ভাবনা একটু লজিক্যাল হতে হবে এবং রেশনাল হতে হবে। যদি আমরা ওটা হতে পারি, তাহলে আমাদের এইসব আজে বাজে জিনিস, কুসংস্কার, এইসব এই অন্ধবিশ্বাস, এসবে আমাদের বিশ্বাস করতে হবে না, এবং না করলে আমরা উপকৃত হব। কেন অনেকের অনেক সময় অসুখ বিসুখ হয়, বাচ্চাদের অসুখ হয়, বড়দের হয়, কিংবা বাগান ধ্বংস হয়ে গেছে কোনো কারণে, সেই ক্ষেত্রে আমাকে এক্সপার্ট এনে দেখাতে হবে কেন বাগান ধ্বংস হয়েছে। আর এক্সপার্ট এনে দেখিয়ে আমি যদি রাইট ডিসিশন নেই, রাইট প্ল্যান করি, আমার বাগান আবার ঠিকঠাক হয়ে যাবে। আর যদি কুসংস্কারে বিশ্বাস করি, তাবিজ, কবজ, ঝাড়ফুঁক করি, আমার বাগান একেবারে ধ্বংস হয়ে যাবে। আর একটি বাচ্চা অসুস্থ হলে তাকে প্রপার ট্রিটমেন্ট করতে হবে, ডাক্তারের কাছে নিতে হবে ইমিডিয়েটলি। নিলে বাচ্চাটি সঠিক ট্রিটমেন্ট পেয়ে ভালো হয়ে উঠবে। আর তাবিজ, কবজ, পানি পড়ার পেছনে দৌড়ালে, কুনজর মনে করে কুনজর থেকে বাঁচাবার চেষ্টা করলে, কুনজর থেকে তো আমার বাচ্চা বাঁচবেই না, বাঁচবার কোনো কারণ নেই, কারণ বিষয়টি ঘটেইনি প্রথমত।
আমার বাচ্চার অসুখ আরো বেড়ে যাবে, পরিস্থিতি আরো খারাপ হবে এবং আরো খারাপ কিছু হতে পারে। তো এই বিষয়ে আমাদের সবাইকে মন খোলা রেখে চিন্তা করতে হবে, যুক্তির চর্চা করতে হবে, ভেবে দেখতে হবে যে কেউ আমার দিকে তাকিয়েছে তাতে আমার কেন ক্ষতি হবে, কি ক্ষতিই বা হতে পারে এবং কেনই বা হবে। প্রত্যেকটি বিষয়ে কার্যকারণের একটা বিষয় আছে, এই কারণ ছিল তাই কাজটি হয়েছে। তো এই কার্যকারণে এই বদনজর, এই অশুভ দৃষ্টি এসবকে কিন্তু খুঁজে পাওয়া যাবে না, এগুলো কার্যকারণের বাইরের বিষয়। তো আশা করছি আমি আমি যা বলতে চেয়েছি সেটা ক্লিয়ার করতে পেরেছি। তো বদনজরে বিশ্বাস করবো কি করবো না এটা আমাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার, ইটস কমপ্লিটলি সাবজেক্টিভ, একটি আপেক্ষিক ব্যাপার। থাকলো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।